৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন করতে আর কোনো বাধা নেই। হাইকোর্টের স্থগিত আদেশ বাতিল করে চেম্বার আদালতের রায় বহাল রেখেছেন আপিল বিভাগও। দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ সাময়িকভাবে স্থগিত রেখে আজ শুনানির দিন ঠিক করেন। ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে সোমবার রিটের শুনানি শেষে নির্বাচন প্রক্রিয়া ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। অভিযোগ যাচাইয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালে ১৫ দিনের মধ্যে আবেদন করতে রিটকারীকে নির্দেশ দেওয়া হয়। স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করেছিল। আমরা ডাকসু নির্বাচন নিয়ে আরো জানবো। সেখানে ডাকসু নির্বাচন নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ছাত্রদল প্যানেল সাক্ষাৎ করেছেন। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, আপিল বিভাগের রায়ের পর প্রার্থীদের প্রতিক্রিয়া কি? যেমনটি বলছিলেন, আপিল বিভাগের যে রায় দিয়েছে, রায়ের পর কিন্তু এখন ডাকসু নির্বাচন ৯ তারিখ হতে আর কোনো বাধা নেই। এই রায়ের পরপরই কিন্তু শিক্ষার্থীদের মাঝে যে উচ্ছ্বাস আনন্দ ছিল সেটি কিন্তু কয়েক গুণে বেড়ে গিয়েছিল। গত সোমবার আপনি জানেন যে একটি রিটের পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্টের এই ডাকসু নির্বাচনকে স্থগিত করে। এর পরপরই কিন্তু আপিল বিভাগের যে চেম্বার জজ আদালত সে কিন্তু রায়টি স্থগিত করেন। এর আজকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ সেই রায়টি কিন্তু বহাল রেখে যে ডাকসু নির্বাচনে বাধা নেই সেটা কিন্তু আজকে পুরো স্পষ্ট হয়ে গেছে। সে প্রেক্ষিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আমেজ আনন্দ কয়েক গুণ বেড়ে গেছে। আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে ষড়যন্ত্র হচ্ছিল ডাকসু নির্বাচন বন্ধ রাখার, দীর্ঘ ৬ বছর পর কিন্তু ডাকসু নির্বাচন হতে যাচ্ছিল, সেই যেই কোনো ষড়যন্ত্র তারা কিন্তু মোকাবেলা করে এই ডাকসু নির্বাচন যে কোনো মূল্যে তারা চাচ্ছিলেন এবং বলছিলেন তারা তাদের পছন্দের যে প্রার্থী যারা শিক্ষার্থী বান্ধব হবে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, তাদের কিন্তু তারা বাছাই করার জন্য আগামী ৯ সেপ্টেম্বর তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার জন্য। এই কিন্তু সকালবেলা সিনেট ভবনে কিন্তু চিফ রিটার্নিং অফিসারের সাথে ছাত্রদল একটি সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তারা একটি ছোট ব্রিফ করেন। ব্রিফে কিন্তু উল্লেখ করেন যে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে যা যা প্রয়োজন সে ব্যাপারে কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তার সাথে তারা আলোচনা করেছিলেন। আলোচনার পরপরই কিন্তু আমরা শিক্ষার্থীদের সাথে আবারও কথা বলি। তারা বলছিলেন যে ছাত্রদল ছাত্র শিবির যত প্যানেলই হয়েছে তারা প্রত্যেকে যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, ইস্তেহারে যেসব কথা বলছে সেগুলো যেন ইস্তেহারের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ আগামীতে নিবে সেই প্রতীক্ষায় কিন্তু তারা রয়েছেন। আগামী ৯ সেপ্টেম্বর তারা তাদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী তারা বাছাই করবেন। আমরা সকাল থেকে লাইব্রেরির সামনে, মধুর ক্যান্টিন এবং টিএসসিতে আমরা ঘুরেছি, দেখেছি যে যারা প্রার্থীরা রয়েছিলেন তারা কিন্তু তাদের প্রচারণা কিন্তু পুরোদমে চালাচ্ছিলেন। তার সকলের সাথে কুশল বিনিময় করছেন, লিফলেট বিলি করছেন এবং তারা অনুরোধ করছেন তাদের ভোটটি যেন তাদের ব্যালট নাম্বারে পড়ে। পরিশেষে বলা যায় যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রায়ের পর শিক্ষার্থীর মাঝে যে আনন্দ উৎসব সেটি বহাল থাকবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ৯ সেপ্টেম্বরে ভোটের মাধ্যমে আসলে চূড়ান্ত হবে কে হচ্ছে ডাকসুর ভিপি, কে হচ্ছে ডাকসুর পরবর্তী শিক্ষার্থী বান্ধব প্রতিনিধি, সেই ডিসিশন আসবে আগামী ৯ সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে এই ছিল সর্বশেষ আমার কাছে। ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।